আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আমি শাহিন আহমদ। আহ, আমি লাইভে আইছি এই কারণে যে আমরা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো পরিবর্তন আমি দেখলাম না। আমি দেখলাম যে আবারও সে আগের মতো আমরা আরেক কোনো শকুনের হাতে পড়ব। কারণ আমাদের সবাই বেশিরভাগ আপনার অর্থলোভী পিশাচে পরিণত হয়েছে বাংলাদেশের রাজনীতিবিদ হল। আমরা দেশের এবং দেশের জনগণের চিন্তা করি না। আপনারা দেখেন, আজ হতে এই আওয়ামী লীগ রাজনীতি দল তাদের ক্ষমতায় থাকার জন্য আমাদের সিলেটের ইলিয়াস আলীর মতো জনপ্রিয় কে ওরা হত্যা করছে, ওরা গুম করছে, এরকম আরো অনেককে গুম করছে, হত্যা করছে, আর অথবা আয়না করে ঢুকাইয়া রাখছে করিয়া। তো আমি যেটুকুই বলবো যে শুধু আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য দল না, এরশাদের দলও না, সবাই সবার আখের গুছানোতেই সবসময় ব্যস্ত। দেশের উন্নতির কথা কেউ চিন্তা করে নাই এবং করছেও না। আমি যে জিনিস বলবো, আমাদের এখন সময় এসেছে, জনগণের জাগার সময় এসেছে। আমরা জাগবো, জাগিয়া আমরা আমাদের প্রতিনিধি তৈরি করব, যে যারা যারা আমাদের এবং জনগণের উপকার করবে, আমাদের সুখে দুঃখে আনন্দে বেদনায় আমাদের পাশে থাকবে, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে, তাদেরকে আমরা ভোট দিয়ে আমরা নতুন সরকার করবো। কিন্তু তার আগে সর্বোপরি আমাদের দেশের যে প্রতিটি সেক্টরে, আপনি চিন্তা করে দেখেন, শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়েছে পয়সা খাইয়াতে। ওরা ছাত্রদের কি শিক্ষা দেবে? ওরা লেখাপড়ার কিছুই জানে না। তারপরে পুলিশ সেক্টর, তারপরে আর্মি, বিডিআর থেকে স্টার্ট করে আপনার আইনজীবী এবং ব্যারিস্টার, আইনজীবী এবং যারা জজরাও টাকা খাইয়া আরই অনেককে ফাঁসি দিছে, অনেককে যাবজ্জীবন আসামিকে আবার ফাঁসি দিছে। কারণ হলো ওরা সরকারের চাপে ওদের ওদের যে জ্ঞান মেধা ওটা বিক্রি করে দিছে, ওটার টাকা খাইয়া কাজ করছে। তো আমি যেটুকু বলবো যে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে দুর্নীতি, ঘুষনীতি এবং আত্মীয় স্বজন নীতি। তো ওইগুলা থেকে বেরিয়ে আসতে হলে সময়ের প্রয়োজন। এই সময়টুকু দিতে হবে বর্তমান সরকারকে। যেভাবেই হোক এই বাংলাদেশকে সোনার বাংলায় রূপায়িত করতে হবে। আজ 54 বছর চলে গেল, আমরা কি পেলাম? আমরা আমরা যেখানে ছিলাম ওইখানেই আছি। মানুষ ডাবল হইছি, আরো বেশি হইছি। মানুষ 6 কোটির জায়গাতে এখন 18 কোটি, এইটাই হইছে, বা 19 কোটি। কিন্তু আমাদের মানে মানসিক মান, কিছু সংখ্যক মানুষ মানে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, আর আর সবাই অনেক দুঃখ কষ্ট বেদনায় দিন যাপন করতেছেন। তো আমি এইটুকুই বলবো যে নিজেকে আগে জাগাতে হবে, নিজের মানে নিজের বিবেককে জাগ্রত করে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। যেভাবেই হোক, শক্তিতে হোক, মুখে হোক, অন্তর দিয়ে হোক, ঘৃণা করে হোক, যেভাবে হোক, যার যা শক্তি আছে তাই নিয়ে দেশ গড়ার কাজে এগিয়ে যাও। এই দেশ অনেক দূর এগিয়ে যাবে। আমি আশাবাদী বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। বাংলাদেশের মানুষের যে মায়া মমতা আছে, ভালোবাসা আছে, সেটা ধ্বংস করে দিছে এই রাজনৈতিক কুচক্রীদের দল। ডিজিটাল বাংলাদেশের নামে বাংলাদেশে বেহায়াপনার জোয়ার গোটানো হয়েছে। তো এইগুলা আমাদেরকেই চিন্তা করতে হবে,
কিভাবে এগুলা থেকে আমরা উত্তোলন করতে পারি, আমাদের বাচ্চাদেরকে কিভাবে সুন্দরভাবে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি। এই শিক্ষায় শিক্ষিত করতে পারলেই সম্ভব আগামীতে ওই শকুনের দল যেভাবে উপর থেকে তাকিয়ে মরা দেখে আমাদেরকে মেরে আমাদেরকে খাবে, সেইটা আর পারবে না, কারণ তখন জমিনে থাকবে সুশৃঙ্খল একটা জাতি। তো আমি সুশৃঙ্খল সুশিক্ষিত জাতির দেশকে উপহার দেওয়ার জন্য আমাদের প্রবীণ নবীনদের ঐক্যের মাধ্যমে আপনারা এগিয়ে আসেন, আপন আপন প্রেক্ষাপট থেকে এগিয়ে আসেন এবং এই কুচক্রীদেরকে না বলেন, যারা ক্ষমতায় যেতে চায়, যারা দেশের উন্নতি করতে চায় না, যারা দেশের ক্ষমতা দখল করে ইয়ে করতে চায়, তাদেরকে না বলুন। তাদেরকে না বলে আপনারা আমাদের পাশে যারা থাকবে, আমরা গরিব, আমরা দুঃখী, আমাদের পাশে বসে যারা আমাদের কথা শুনবে, তাদেরকেই আমরা ক্ষমতায় বসাবো, তাদেরকেই দিয়ে দেশ এগিয়ে যাবে সম্মুখের দিকে। তো আমার কথা হলো, আপনারা নিজের বিবেককে জাগ্রত করে তুলুন। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হতে পারি তাহলেই সম্ভব সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর বসুন্ধরা করা। তো আমাদের অতীতের অনেক অনেক আমাদের বাপ দাদা চাচারা অনেক কষ্ট করে এই দেশটা স্বাধীন করেছেন। এই দেশটা ওই ইন্ডিয়ার গুলাম হওয়ার জন্য আর ওই আরেক দেশের তাবেদার হওয়ার জন্য নয়, আর ওই পাঁচাটা গুলাম হওয়ার জন্য নয়। আমি আসলে করে এভাবেই কথা বলি, যদি বলি আর কি, নাইলে আমি চুপি থাকি। তো দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে সম্মুখে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আগামীতে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।